হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, মনটাও খুব ভালো লাগছে। তাই ভাবলাম আজকে একটু ট্যুর করে আসি। আজকে আপনাদের কোথায় নিয়ে যাব এখনই বলছি না, একটু পরে বলবো। এই যে বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে আজকে পুরো পথটা আমি শেয়ার করব। এই রোডটা হচ্ছে নবগ্রাম রোড, বরিশালের চৌমাথা থেকে শুরু। এই ব্রিজটির নাম হচ্ছে স্টিল ব্রিজ, আর এই ব্রিজের অপোজিটে হচ্ছে জালুকাঠি জেলার শুরু। আজকে আমাদের গন্তব্যস্থান হবে কৃত্তিপাশা জমিদার বাড়ি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কৃত্তিপাশা জমিদার বাড়ির ইতিহাস। তাই আজকে ভাবলাম কৃত্তিপাশা জমিদার বাড়ি যাওয়ার যে রাস্তাটা, যদিও আপনার অপোজিট আরেকটা রাস্তা আছে যাওয়ার জন্য, রূপাতলি দিয়ে আপনারা বাসে করে যেতে পারবেন, কিন্তু আমি নবগ্রাম রোড দিয়ে হচ্ছে হুন্ডাই করে যাচ্ছি, যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে এই পুরো জার্নিটা আমি শেয়ার করি। যদি ঢাকা থেকে বরিশালে আসতে চান, সেক্ষেত্রে ঢাকা থেকে বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড পর্যন্ত সরাসরি বাস পাওয়া যায়। আপনারা চাইলে লঞ্চে করেও চলে আসতে পারেন। সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত আরামদায়ক লঞ্চ সার্ভিস রয়েছে, যা রাতের যাত্রার জন্য জনপ্রিয়। বরিশাল থেকে আপনারা চাইলে লোকাল বাস, মাইক্রোবাস, অটোরিকশা বা হুন্ডা যে কোনো কিছুতে করে যেতে পারেন। আপনারা চাইলে রূপাতলি থেকে নবগ্রাম রোড ধরে জালুকাঠি বা রাজাপুর বান্দরিয়া রুটে লোকাল বাসে উঠতে পারেন। এছাড়া অটোরিকশা নবগ্রাম রোড ধরে কৃত্তিপাশা মোড় পর্যন্ত অটোরিকশায় যাওয়া যায়। মোড় থেকে জমিদার বাড়ি খুবই কাছে। ব্রিজটার উপর আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি দিলাম। ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে গ্রামীণ জীবন এবং মানুষের জীবনযাত্রা দেখে অনেক ভালো লাগছে এবং মনোমুগ্ধকর পরিবেশ, আপনার অনেক বেশি ভালো লাগবে। এই যে নদীটার পাশ দিয়ে যেতে দেখেন কত সুন্দর লাগছে, বিশাল একটা নদী। যেতে যেতে এই যে ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসা, এটি একটি আবাসিক মাদ্রাসা। এটি শুধু মাদ্রাসা নয়, এখানে অনেক ধরনের শিক্ষা দেওয়া হয়, যেমন ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতার এক বিশেষ শিক্ষা ভাণ্ডার হচ্ছে এই মাদ্রাসাটি। এখানে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়াশোনা করতে আসে।
সত্যি কথা বলতে বাইকে বসে ভিডিও করাটা অনেক বেশি কঠিন। তারপরও আমি যথাসম্ভব চেষ্টা করেছি পুরো ভিডিওটা করার, যদিও যেতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টা টাইমটা আমি 7 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। আমরা চলে এসেছি কৃত্তিবাসা ইউনিয়নের ভেতরে। এটি হচ্ছে কৃত্তিবাসা ইউনিয়নের তরুণ। যে দেখা যাচ্ছে কৃত্তিবাসা জমিদার বাড়ি। আমি এই জমিদার বাড়ি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আরেকটি ভিডিও তৈরি করব, সেটি সেকেন্ড পার্ট হবে। সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।